আমরা আল্লাহকে নিয়েও তো বিভিন্ন মতে বিভক্ত। আল্লাহর ব্যাপারেও এরকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। কি এক শ্রেণীর লোক আলেম বলতেছেন, পীর সাহেব, আল্লাহ মুমিনের কলবের মধ্যে থাকে। নাউজুবিল্লাহ, আল্লাহ মুমিনের কলবের মধ্যে থাকে। আল্লাহ কি বলছেন কোরআন মাজিদ সূরা তাহার 5 নম্বর আয়াত এবং অন্যান্য আরো বহু আয়াতের মধ্যে আছে, প্রায় 7টা আয়াত, 100-র উপরে দলিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা উপরে, আসমানের উপরে, আরশের উপরে, 3টা কথার একই নির্দেশনা। আল্লাহ উপরে বললেও যা বুঝায়, আসমানের উপরে বললেও তা বুঝায়, এবং আল্লাহ আরশের উপরে বললেও তাই বুঝায়। আলহামদুলিল্লাহ। অথচ এবং এর সাথে আরেকটা কথা বলা হয়, আল্লাহ সর্বত্রে বিরাজমান। আল্লাহ সর্বত্রে বিরাজমান। তাহলে আল্লাহ সম্পর্কে মুসলমানরা 3 ভাগে বিভক্ত। একদল বলতেছে আল্লাহ মুমিনের কলবের মধ্যে, আরেক দল বলতেছে আল্লাহ সর্বত্রে বিরাজমান, আরেক দল মুমিন বলতেছে আল্লাহ আসমানে আরশের উপরে আছে। তাহলে এখানে কিন্তু আল্লাহ ভাগাভাগির ব্যাপার আছে। যারা বলে আল্লাহ মুমিনের কলবের ভিতরে, এই আল্লাহ আমাদের নয়, এই আল্লাহ আমাদের নয়। আর রহমান আল্লাহ ইস্তাওয়া, যে আল্লাহ আরশে আছেন সেই আল্লাহ আমাদের। এখানে নাউজুবিল্লাহ যদি আমরা মুমিনদের কলবের মধ্যে আল্লাহ থাকে বলি, তাহলে অনেক ধরনের ঝামেলা আছে। যেমন একজন সাধারণ পাবলিক এক হুজুরকে সহিহ আকীদা শিখার পর এক হুজুরকে প্রশ্ন করছে, মুফতি সাহেবকে, হুজুর যে আল্লাহ যে মুমিনের কলবের মধ্যে থাকে, তখন মুমিনটা মারা গেলে আল্লাহ কি করে? হ্যাঁ, আর যদি মুমিনের কলবে আল্লাহ থাকে, যত মুমিন তত কলব আর তত আল্লাহ হয়ে যায় না? খ্রিস্টানদের ব্যাপারে তৃতীয়বাদে বিশ্বাসী হওয়ার কারণেই যদি আল্লাহ বলেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা আল্লাহকে 3 জনের একজন বিশ্বাস করে। তাহলে এই আকীদার মাধ্যমে যেই মুসলমানরা এই আকীদা পোষণ করে আল্লাহ মুমিনের কলবের মধ্যে, তাহলে যত মুমিন তত কলব, আর তাহলে তত আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে এই যুগে যদি কোরআন নাজিল হতো, খ্রিস্টানেরা তৃতীয়বাদে বিশ্বাসী হওয়ার কারণে যদি লাকাদ কাফারা বলা হয়, লাম তাগিদ না, আর কাদ তাগিদ মাজির উপরে আসছে, তাহলে আমাদের এই যুগে যদি কোরআন নাজিল হতো, তো লাকাদি নাজিল হইতো 1 পৃষ্ঠা, তারপরে পৃষ্ঠার শেষে যেয়ে বলতো কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফি কুলুবিল মুমিনিন। নিশ্চয়ই 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 নিশ্চয় 1 পৃষ্ঠা, তারপরে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফি কুলুবিল মুমিনিন। বর্তমানে কোরআন নাজিল হলে এরকম 3 জনে যদি লাকাদ হয়, তাহলে কোটি কোটি যদি আল্লাহ হয়ে থাকে। নাউজুবিল্লাহ। ওই পাবলিক ঠিক প্রশ্ন করেছে না হুজুরকে, অবশ্যই বাতিল আকীদা প্রশ্নবিদ্ধ হয়। বাতিল আকীদা, সহিহ আকীদা কখনো প্রশ্নবিদ্ধ হয় না। ওই যে হুজুর, একজন মুমিন আর একজন মুমিনকে গুলি করে, তখন কি করে আল্লাহ? পালাই যায় না থাকে? ওই আল্লাহটা মারাই গেল। এই জন্য আমরা বলি, যেই আল্লাহ মুমিনদের কলবে থাকে ওই আল্লাহ মানি না, শেষ। ওই আল্লাহ ওদেরকে। এই ব্যাপারে ওয়াজ হয়, এই স্টেজের মধ্যে ওয়াজ হয়, বাবারা কলব পরিষ্কার করো, সব কিছুতে মরিচা লাগে, কলবেরও একটা মরিচা আছে, কলবের মরিচা ছুটাইতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ইল্লাল্লাহ তো আপনারা শুনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কাহিনী। লা ইলাহা ইল্লাল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, ঐক্যের কালেমার মাধ্যমে মুসলমানদের বিভক্তির তামাশা তো দেখলেন, বিভক্তির তামাশা গেল। কিন্তু যারা কালেমা দিয়ে বিভক্ত হয়, যারা কোরআন দিয়ে বিভক্ত হয়, গুমরাহ হয়, তারা বুঝতে পারে না। বুঝবে আমরা তো কালেমা পড়লো, সমস্যা কি? সমস্যা তো এক জায়গায় গেছি, বাগেরহাট, ভাই, হ্যাঁ, বাগেরহাটে গেছি। তো ওই যে 60 গম্বুজ মসজিদ আছে, মসজিদ জিয়ারতে গেছি, ভিজিট, এমনি দেখার জন্য। তো একজন লোক ওই যে টুপি তসবি, তারপরে ওই যে আতর টাতর বিক্রি করতেছে। এরপর মাগরিবের আজানের আগে আগে বলতেছে, এই সব গুটাই ফেলতেছে, বলছে আজকে জানি না বারটা আমি ভুলে গেছি, একটা নির্দিষ্ট বারে জিকির হয়।
বলছে আজকে চরমনাই তরিকা হুজুরের তরিকা, চরমনাই হুজুরের তরিকা আজকে জিকির আছে এই মসজিদে, আপনারা সবাই নামাজে চলেন। তা আমি ওই লোকটাকে বললাম যে ভাই, এই এলাকায় নবীর তরিকায় জিকির হয় এরকম কোন মসজিদ নাই, ওই জায়গাতে যাইতাম আমি। তখন আর এক হুজুরকে ডেকে বলছে, হুজুর হুজুর শুনেন শুনেন, এই লোক কি বলে বুঝি না তো, এই লোক কি বলে বুঝি না তো। চিন্তা করে দেখছেন, নবীর তরিকা আসল তরিকা এখন কেউ চিনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায়, আবার অপরিচিত অবস্থায় ফিরে আসবে, অতএব অপরিচিত লোকদের জন্য সুসংবাদ জান্নাত। আল্লাহু আকবার। দেখছেন, নবীর তরিকার কথা বলছি তো বলছে ভাই লোকটা কি বলে বুঝি না তো। এই হলো বাস্তব অবস্থা। তাহলে আরো যারা বলে মুমিন সর্বত্রে নাকি আল্লাহ সর্বত্রে বিরাজমান, আল্লাহর বেইজ্জতির শেষ থাকে না, যদি এই কথা সত্য হয় তা আল্লাহর বেইজ্জতির শেষ থাকে না। অতএব আমাদেরকে অবশ্যই বেইজ্জতিরকে, আমি আগেই বলেছি, বাতিল আকীদা প্রশ্নবিদ্ধ হবেই, প্রশ্নাতীত হবে না কখনো। এই যে যখনই বলবে আল্লাহ সর্বত্রে বিরাজমান, তখন যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনার সর্বত্রের মধ্যে তো আপনি যে বসে আছেন ওই জায়গাটাও তো সর্বত্রের মধ্যে পড়ে, আপনার পাছার নিচে কি আল্লাহ, কি বলবে তখন? নাউজুবিল্লাহ। তখন ও তো নাউজুবিল্লাহ বেরোবে, এমনি মুখ দিয়ে নাউজুবিল্লাহ অটোমেটিকলি বেরিয়ে যাবে না? ভাই পায়খানার মধ্যে, পায়খানার টাঙ্কির মধ্যে কি আল্লাহ? নাউজুবিল্লাহ, প্রশ্নবিদ্ধ হয়েছে। আর ওই আকীদার যে এই যে সর্বত্রে বিরাজমান, এই আকীদাটা আরো মারাত্মক। ওখানে তো মুমিনের কলবের মধ্যে আল্লাহ, এখানে কুকুর শুকুর বিড়াল বেশ্যা সবার কলবে আল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ সর্বত্র না, সর্বত্রের মধ্যে। বরং ওদের একজন পীর সাহেব, ওদের একজন পূর্বসূরি অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আমাদের সমাজে, কে? ইবনু আরাবী। ইবনু আরাবী বলেই ফেলেছে, মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা ওয়া মা রাব্বুনা ফিল কানিসাতি ইল্লা রাহিবু। কুকুর আর শুকর, এগুলো কুকুর শুকর হবে কেন? এগুলো তো আমাদের মাবুদ। ওই যে সর্বত্রে আল্লাহ থাকে, তো সর্বত্রের মধ্যে কুকুরটার পেটে আল্লাহ নাই? কুকুরটার পেটে আছে, পিঠে আছে, সর্বত্রে আল্লাহ, উপরে আছে, নিচে আছে, সব জায়গায় আল্লাহ, নাউজুবিল্লাহ। ওটা আরো জঘন্য আকীদা, কুফরি আকীদা। সর্বত্রে বিরাজমান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জাহমিয়া সম্প্রদায়কে 4 জন ইমামের মধ্যে তিনি সর্বপ্রথম কাফের ঘোষণা করেছেন। কাদেরকে? জাহমিয়া সম্প্রদায়কে। জাহমিয়া সম্প্রদায়ের আকীদা ছিল যে আল্লাহ সর্বত্রে বিরাজমান। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বাস করতেন আল্লাহু ফিস সামাই দুনাল আরজ, আল্লাহ আসমানে জমিনে নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি বিশ্বাস করতেন? বাহাসও হয়েছিল, বাহাসের আমি কথাটা আপনাদের সামনে ব্যাখ্যা করতে পারতেছি না, তবে শারহুল আকীদা আল ওয়াসিতিয়া, হানাফি মাযহাবের একটা আকীদার গ্রন্থ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের আকীদার গ্রন্থ, তার নাম হলো শারহুল আকীদা আল ওয়াসিতিয়া। আল আকীদা আল ওয়াসিতি আল শারহুল আকীদা তাহাওয়িয়া, আকীদা তাহাওয়িয়াতে ইমাম তাহাওয়ির লেখা। আর শারহুল আকীদা তাহাওয়িয়া এটা হলো ইবনু আবিল ইজ আল হানাফি, ইনিও হানাফি। আকীদার মূল লেখকও হানাফি মুহাদ্দিস, আর যিনি ব্যাখ্যা করেছেন উনিও হানাফি। দেখেন এই হানাফি সম্প্রদায়ের আকীদার গ্রন্থ, আমার ঘরে যেই শারহুল আকীদা তাহাওয়িয়া গ্রন্থ আছে, এটার 288 পৃষ্ঠার মধ্যে আছে এই বাহাসের কথা জাহমিয়া সম্প্রদায়ের সাথে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল, ফতোয়া জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞেসকারীর নাম হলো আবু মুতি আল বালখি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। তিনি জিজ্ঞেস করছেন, মান ক্বালা লা আদরি আরাব্বি ফিস সামাই আম ফিল আরদ, যে ব্যক্তি এরকম কথা বলে আমার রব তো আছে, আল্লাহ তো আছে ঠিকই, কিন্তু আল্লাহ আসমানে না জমিনে আমি ফিক্সড করে বলতে পারবো না, নির্দিষ্ট করে বলতে পারবো না। ইমাম আবু হানিফা, আপনি বলেন তো এই লোকটার ব্যাপারে ফতোয়া কি হবে আপনার? বলছে হুয়া কাফিরুম বিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দ্ব্যর্থহীন ভাবে বলেছেন এই ব্যক্তি কাফির, আল্লাহর সাথে কুফরিকারী ব্যক্তি। লিআন্নাহু আনকারা আন ইয়াকুনা আলাল আরশ, কারণ সে বলছে আল্লাহ আছে জানি, কিন্তু আল্লাহ আসমানে না জমিনে এটা আমি ফিক্সড করে বলতে পারবো না। কেন বলতে পারবে না? ও যদি মুমিন হয় ওর আকীদা কোরআন ভিত্তিক হতে হবে। আল্লাহ কোরআনে বলছেন না আর রহমান আলাল আরশি ইস্তাওয়া,
এই ব্যক্তি কাফের এই জন্য যে সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ নিজের অবস্থান সম্পর্কে ক্লিয়ার কাট যে বলেছেন, এই আয়াত সে অস্বীকারী, এই জন্য সে কাফের। এবার দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন করা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কি প্রশ্ন? তিনি বলছেন, মান কালা রব্বি আলাল আরশি লা আদরি আল আরশু ফিস সামাই ওয়া ফিল আরদ। বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি আল্লাহ আরশের উপরেই, কিন্তু আরশটা আসমানে না জমিনে তা আমি বলতে পারতেছি না। আরশ তো একসময় জমিনে ছিল, তাই না? পানির উপরে ছিল। সে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন করছে কি, যে আল্লাহ আরশেই বিশ্বাস করি, আল্লাহ আছে বিশ্বাস করি, আবার আল্লাহ আরশে আছে এটাও বিশ্বাস করি, কিন্তু আরশটা আসমানে না জমিনে এটা বিশ্বাস করি না। ইমাম আবু হানিফা, আপনি বলেন এই লোক সম্পর্কে আপনার ফতোয়া কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবারও বললেন, হুয়া কাফিরুম বিল্লাহ লিআন্নাহু আনকারা আন ইয়াকুনা ফিস সামা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ। এই ব্যক্তিও এই পর্যায়ে কাফের হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহকে আরশে বিশ্বাস করে কিন্তু বলতেছে আরশ কোথায়, আসমানে না জমিনে, এটা আমি বলতে পারছি না। অবশ্যই এই ব্যক্তি কাফের হবে, কেননা সে এই বিশ্বাসের এই কথার মাধ্যমে আল্লাহ আসমানে আছেন এটা অস্বীকার করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ। তোমরা কি নিরাপদ সেই সত্তা হতে যিনি আসমানে রয়েছেন? কি বোঝা গেল? যিনি আসমানে রয়েছেন। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের দলিল দেওয়ার পর, হাদিসের দলিল দেওয়ার পর, তারপরে উনি কি বলছেন, লাআন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইউদআ মিন আ'লা ওয়া লা ইউদআ মিন আসফাল। আরেকটা বিবেকসম্মত দলিল হলো যে আল্লাহর কাছে কোনো বান্দা যখন দোয়া করে হাত তোলে তখন হাতটা উপর দিকে কেন? যদি আল্লাহ সর্বত্র বিরাজমান থাকে, এরকম করু, এরকম করু, এরকম করু, মুমিনের কলবের মধ্যে যদি থাকে এরকম করু, কেন উপরে করতেছে? দেখছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বিবেকসম্মত জবাব দিয়েছে। এরপরও আমাদের সমাজে মুসলমান কিভাবে এরকম থাকে? এই জন্য আমি ক্লিয়ার কাট কথা বলেছি যে নবী নিয়ে ফয়সালা, আজকে আল্লাহ নিয়েও ফয়সালা হয়ে গেল। যারা বলে মুমিন ব্যক্তির কলবে আল্লাহ, এই প্রবক্তা, এই কথার এই আকীদার প্রবক্তা আমাদের দেশে আমি জানি অনেক পীর সাহেব, ওই যে মঞ্চে লাখ লাখ লোক নিয়ে কি করে বাবারা কলব পরিষ্কার করা, কি জিকির, ওই লা ইলাহা ইল্লাল্লাহ কুফরি জিকির লাগাই দেয়, লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা, কুফরি জিকির দিয়ে কলব পরিষ্কার হয় না? আরো না পাক হবে, আরো অপরিষ্কার হবে বলেন? এই জন্য যে সমস্ত মুসলমান যারা বিশ্বাস করে আল্লাহ মুমিনের কলবের মধ্যে, ওই আল্লাহ আমরা মানি না। কোন আল্লাহ মানি? যে আল্লাহ আরশে আছেন। এখন আমাদের এই আকীদাগুলোকে শুধরে নিতে হবে। আপনাদের কাছে একটা হাতিয়ার দিয়ে দেব। অনেকেই যারা সঠিক আকীদা মানতে চায় না, পুরান আকীদা মানতে চায়, পুরান ধর্ম বিশ্বাসে থাকতে চায়, তাদের একটা সংশয় আমি আপনাদের কাছে বলি। বলছি এক এক হুজুর এক এক কথা বলে, উনি বলে এক কথা, আর এক হুজুর বলে আর এক কথা, উনিও কোরআন দিয়ে হাদিস দিয়ে বলে, আমার হুজুরও তো অমুক কোরআন হাদিস দিয়ে বলে। এরকম কথা কারা বলে জানেন? যারা পুরান বাতিল বাদ দিয়ে হকটাকে গ্রহণ করতে পারছে না, তাদের কথা। তাদেরকে আজকে আমি চাবি দিয়ে দেব, এই সংশয় এই মুহূর্তে ভেঙে আপনি বাড়িতে যাবেন, একেবারে পাক পবিত্র আকীদা, পাক পবিত্র অন্তর নিয়ে বাড়ি যাবে না। কাদের উদ্দেশ্যে বলছি? যারা বলে এক এক হুজুর এক এক কথা বলে। এক এক হুজুর এক এক কথা বলে নাকি? ওই যে এক হুজুর বলছে মুমিন কলবের, আল্লাহ মুমিনের কলবে থাকে, সর্বত্র বিরাজমান, আর এক হুজুর বলতেছে আল্লাহ আরশে থাকে। দুরকম হলো না? এই সংশয়পূর্ণ আকীদা যারা পোষণ করে তাদেরও অপারেশন করে দেবো এখন, বুঝেছেন? আলহামদুলিল্লাহ, আপনারা এখন এই সংশয় থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, মুমিনের কলবে যদি আল্লাহ থাকে আর আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ছিল কি ছিল না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুমিন ছিলেন না ছিলেন না? ছিলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে এক নম্বরে থাকা দরকার, তাই না? আর সর্বত্র যদি বিরাজমান থাকে আল্লাহ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আল্লাহ থাকার কথা না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে কোথায় নিয়ে গেল? ঘর থেকে বের করে নেওয়া হয়েছিল না? মুমিনের কলবে যদি আল্লাহ থাকে, তো এতদিন আপনি এই যে মেরাজের কিসসা শুনে কি লাভ হলো আপনার? খালি ওয়াজি শুনলেন আর ঠিক ঠিক বললেন। কিসে ঠিক বলেছেন? ভুলে ঠিক বলেছেন। ভুলটা ঠিক, হ্যাঁ? হাতিয়ার পেয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ মুমিনদের সর্দার,
শুধু মুমিন নয়, সমস্ত নবী এবং রাসূলগণের সর্দার। উনার কলবে কি আল্লাহ ছিল না? উনি এত কষ্ট করলেন, আর কত দুর্বল ইমানদাররা বিপদে পড়লো। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আল্লাহ ছিল না, সর্বত্রই থাকে, কিন্তু শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিল না, আর মক্কায় ছিল না। মক্কা মদিনা বাদ দিয়েছিল না, আমাদের বাংলাদেশে, বাঙালি উম্মতের জন্য বাংলাদেশে চলে এসেছে আল্লাহ। ওই আল্লাহ এই জন্যই তালাক দিতে বললাম। যে আল্লাহ মিলানো যায় না কোরআনের সাথে, যে আল্লাহর আকীদা বিশ্বাস হাদিসের সাথে মেলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে কিভাবে কিসসাটা বলেন না। মক্কা থেকে মসজিদুল আকসায় গেলেন। ঘটনা এরকম না? ঠিক করে দিবেন আপনারা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে জিবরিল সিদরাতুল মুনতাহা। সহিহ বুখারী মুসলিমে হাদিসে আছে জিবরিল আলাইহিস সালাম সাথে নিয়ে যাচ্ছিলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিবরিল বলছেন, এর উপরে আর আমি যেতে পারবো না। কোথায় যাচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উপরে না নিচে? আসমান উপরে না নিচে? হ্যাঁ, আর এর উপরে যেতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ ব্যবস্থাপনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ পর্যন্ত আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু দেখা হয় নাই। অনেকে আবার ওয়াজ করতে করতে দেখা করাই দেয়, আবার কি বলে বিয়ের সাথে যে গল্প গুজব করে, এই গল্প গুজবের নাটকও এই ওয়াজ মাহফিলের মধ্যে প্রচার করে। নাউজুবিল্লাহ। দেখা হয় নাই, পর্দার আড়ালে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়াল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না আল্লাহর সাথে কথা বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, দুই রকম হাদিস আছে, মান হাদাসাকুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাব। যে ব্যক্তি তোমাদেরকে এরকম কোন হাদিস শোনাবে, হাদিস শোনানো কাজ কার কাজ? হুজুরের কাজ না? যে হুজুর তোমাদেরকে এরকম কোন হাদিস শোনাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, ও হলো মিথ্যুক। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ হাদিস। আরেক বর্ণনা আছে, মান হাদাসাকুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আ'যামা আলা আল্লাহিল ফিরিয়া। যে ব্যক্তি তোমাদেরকে এরকম হাদিস বর্ণনা করে শোনাবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, ওই ব্যক্তি আল্লাহর উপরে বিরাট ধরনের অপবাদ লেপন করেছে। বিরাট ধরনের। কারণ কেন বিরাট ধরনের? কোরআনে আল্লাহ বলছে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। মৃত্যুর আগে কেউ আল্লাহকে দেখতে পাবে না। জান্নাতের আইটেম, আল্লাহর দিদার হলো জান্নাতের আইটেম। বন্ধুগণ, তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার আপনি হাতিয়ারটা পেয়েছেন, সংশয়টা এখনই ভ্যানিশ করে নিয়ে যাবেন। আর বলবেন না এক হুজুর এক কথা বলে আরেক হুজুর আরেক কথা বলে, কোনটা ধরবো? কোনটা ধরবেন? আপনি যদি 1% বিবেক নিয়েও এখানে বসে থাকেন, 99% হাদিয়ে দিয়ে দিয়েছেন হুজুরদেরকে। 1% তো আছে। 1% ওয়ালাদের জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখনই আজকেই সে তার বাতিল আকীদা ধ্বংস করে নিয়ে সহিহ আকীদা নিয়ে ফেরত যেতে পারবে ইনশাআল্লাহ। আরেকটা আকীদা আল্লাহ সম্পর্কে আমাদের সমাজে আছে, আল্লাহ আকার না নিরাকার। নাউজুবিল্লাহ। যে আল্লাহর দিদার হবে ওই আল্লাহর নিরাকার হইতে পারে? বলেন। যে কোনো একটার থেকে তওবা করতে হবে। আজকের এই মাহফিলে তওবা করবো আমরা। আল্লাহ নিরাকার যদি বলি, তাহলে তওবা করব কিসের থেকে? আল্লাহর দিদার। আল্লাহর দিদার কথা আর কখনো বলবো না। বলবো যিনি দিদার যোগ্য তিনি নিরাকার হতে পারেন? নিরাকার হতে পারে? আর যিনি নিরাকার তিনি দিদার হবে কেন? দিদার যোগ্য হবে কেন? মুতাজিলীদের মতো তওবা করতে হবে। মুতাজিলার বলেছে আল্লাহকে দেখা যাবে না। হ্যাঁ, আল্লাহর দিদারও নাই। আল্লাহর আকার নিরাকার, তো আল্লাহকে দেখাও যাবে না। ওরা বাতিল চালাক আর আমরা বাতিল বোকা। আমরা নিরাকারও বলি আবার দিদারও বলি। দুইটা কি এক করা সম্ভব? কোশ্চেন কাল সম্ভব না। জান্নাতের সবচেয়ে বড় আইটেম হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার। অতএব যারা আল্লাহকে নিরাকার বলে, এই আল্লাহ তাদের আল্লাহ। যে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ কামনা করি, সূরা কাহফের শেষ আয়াত যেটা তেলাওয়াত করেছি এখানে আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদত করতে যে কাউকেও শরীক না করে। স্পষ্ট কথা, রবের সাথে সাক্ষাৎ কামনা করে। তো রবের সাথে সাক্ষাৎ যদি হয় তাহলে উনি নিরাকার হবেন নাকি? কোশ্চেন কালো না।